13ই অক্টোবর 2023 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান, কমলপুর মাদ্রাসা মসজিদ, গাছতলা ঘাট, ভৈরব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال النبي صلى الله تعالى عليه وسلم المسلمون كجسد واحد إن اشتكى عينه إن اشتكى قلب كله. وقال عليه الصلاة والسلام المسلم أخو المسلم، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ পাকের মোহাব্বত দান করেন, আল্লাহ পাক আমাদের ইসলার তাসকিয়া নসিব করে দেন, আল্লাহ পাক সমস্ত মুসলমানের ইজ্জত আর আবরু হেফাজত করেন। আমি দুইখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের ন্যায়। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ। যত মুসলমান রয়েছে সবাই একই দেহ, একই দেহের ন্যায়। ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লুহু। যেমন কোনো মানুষ যদি চোখে আঘাত পায় তো সে সর্ব অঙ্গে ব্যথা অনুভব করে। যদি মাথায় আঘাত পায় সারা শরীরে সে ব্যথা অনুভব করে। তো যেহেতু পৃথিবীর সমস্ত মুসলমান একই দেহের ন্যায়, তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয় তো এই আঘাত সকল মুসলমানের, এই ব্যথা সকল মুসলমানের, এই কষ্ট সকল মুসলমানের। হাদিস শরীফের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের ভাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। যারা মুমিন, আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে, ঈমান এনেছে, তারা একজন আরেকজনের ভাই। তো ভাই বলতে ভাই ভাইয়ের সাথে যেমন আচরণ করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে তদ্রূপ আচরণ করবে। আপন ভাই, তার রক্তের প্রয়োজন। তো যে ভাই সুস্থ সে তো বসে থাকে না, নিজের রক্ত দেয়, নিজের রক্তের সাথে গ্রুপ না মিললে রক্তের ব্যবস্থা করে, কারণ আপন ভাই। তো হয়তো কোনো কারণে পারিবারিক কলহ, মনের মিল নাই, ঝগড়া, তো যদি ভাই মারা যায়, যত ঝগড়া থাকুক তখন চোখে পানি চলে আসে যে আমার ভাই তো চলে গেল। তখন ভুল বুঝে যে এরকম আচরণ করা আমার ঠিক হয় নাই, তাকে আমি কষ্ট দিয়েছি, আমার কারণে সে কষ্ট পাইছে, তার সাথে মিলেমিশে চলা দরকার ছিল, তখন ভুলটা বুঝে। তো তদ্রূপ যে কোনো মুসলমানের সাথেই আমাদের আচরণটা এমন হওয়া চাই, বিশ্বের যে প্রান্তেই সে বসবাস করুক না কেন, সে আমার ভাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা একজন আরেকজনকে দেখব এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি আমরা দয়াশীল হব। কোরআনে কারীমের শুরু দিয়া যাদের আলোচনা আল্লাহ পাক
করেছেন এবং বেশি করেছেন তারা হচ্ছে ইহুদি সম্প্রদায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান ছিল, একজনের নাম ইসমাইল, তিনি নবী ছিলেন। উনার বংশে আল্লাহ পাক কোন নবী দেন নাই, শেষ সময় এসে আমাদের নবীর জন্ম উনার বংশে। দ্বিতীয় ছেলে এই শাম দেশ, ওই সময় বলা হতো বর্তমানে ফিলিস্তিন, এই এলাকা, ইসহাক, হযরত ইসহাক আলাইহিস সালাম, তো তিনিও নবী ছিলেন। দুই ছেলে, দুনো ছেলেই নবী। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান। এই সন্তানদের মধ্যে যিনি নবী হয়েছিলেন তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই উনার সন্তান থেকেই, উনার থেকেই এই ইহুদি সম্প্রদায়। বনি ইসরায়েল, কোরআনে কারিমের মধ্যে বারবার ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, মানে হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। তো বনি ইসরাইল মানে ইসরাইলের সন্তান। এখান থেকে ইহুদি সম্প্রদায়ের উৎপত্তি। তো যাই হোক, এই জাতি অনেক ভয়ঙ্কর। শুরু থেকে অসংখ্য নবী রাসূলকে তারা হত্যা করেছিল। কোন তাফসিরে এসেছে যে 43 জন নবীকে তারা হত্যা করছে, কোন কোন বর্ণনা আরো বেশি। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করছে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। অবশেষে হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা উনার পুরা ঘর বাড়ি ঘিরে ফেলেছিল। আজকে তাকে শুলিতে চড়াবে, ফাঁসি দিবে, পরে ঘরেও ঢুকে গেছে। তো আল্লাহ পাক উনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যান, আর তাদের মধ্যে যে ব্যক্তি প্রথম ঘরে ঢুকে তাকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দেন। এমনি তো তারা দেখতে কাছাকাছি, তাদের শরীরের রং একরকম প্রায়, আবার অন্ধকার ছিল। তো তাদেরই একজনকে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দেন। পরে তারা ঘরে এসে, পরে যারা ঢুকছে তারা এসে তাকেই পায় এবং তাকেই ধরে তারা ফাঁসি দেয়। তো সে বাঁচতে চাইছে, সে বলল না আমি তো ঈসা না, আমি অমুক। হাজারো চেষ্টা করছে, তারা আর শুনে নাই। তো এটা অনেক ভয়ঙ্কর এক সম্প্রদায়। আল্লাহ রাসূলকেও তারা বারবার হত্যা করার চেষ্টা করছে। অনেক বেশি ক্ষয়ক্ষতি করার চেষ্টা তারা করেছে, এখনো মুসলমানদের পিছনে তারা লেগে আছে। এই দুশমনি ঐতিহাসিক, তাদের এই দুশমনি ঐতিহাসিক এক দুশমনি। অবশেষে হযরত উসমান আলাইহিস সালামের জামানায় এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণেই 40 দিন পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তারা পানি পুছতে দেয় নাই। পানি আটকায় রাখছে, খাদ্যদ্রব্য আটকায় রাখছে। যখন সমস্ত মুসলমানরা, সাহাবারা মক্কায় হজ করতে যায়, সকল সাহাবা ইকরাম অল্প কয়েকজন ব্যতীত, তখনই এই ইহুদিদের এই ষড়যন্ত্রে পড়ে কোন মুসলমানও তাদের ষড়যন্ত্রে পড়ে যায় এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দেয়। তো আসলে এরা অনেক বেশি ভয়ঙ্কর এক সম্প্রদায়। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন যে এদের অন্তরটা পাথরের মতো, বরং পাথরের চেয়েও বেশি শক্ত। প্রথমে বলছেন যে এদের অন্তরটা পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, যে পাথরের চেয়েও আরো কঠিন এদের অন্তরটা। আল্লাহ পাক এই সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন।
তো বর্তমানে আমাদের ফিলিস্তিনের মুসলমান, বিশেষ করে গাজাবাসীর উপরে তাদের যে বর্বর আচরণ, তো পৃথিবীর ইতিহাসে কোনো মুসলমান কখনো অন্য জাতির উপর এরকম আক্রমণ করে নাই। সাধারণ মানুষকে এভাবে নির্মলভাবে তারা ধ্বংস করে নাই। যুদ্ধ হয়েছে, হচ্ছে, হবে। এখন বর্তমান সময়ে তাদের শক্তি বেশি। এক সময় মুসলমানদের শক্তি বেশি ছিল, আবার এক সময় আসবে যে মুসলমানদের শক্তি বেশি, কিন্তু মুসলমানরা কখনোই সাধারণ মানুষের উপরে এভাবে আঘাত করে নাই, এবং কোরআন হাদিসে এরকম আঘাতের নিয়মও নাই। বরং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার ন্যায়। একজন অপরাধ নাই, তাকে হত্যা করা সমস্ত মানুষকে হত্যা করার সমান পাপ। যখনই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যাইতেন, নবীজি পাঠাইতেন, তো নবীজি বলে দিতেন যে কোনো নারীর উপরে আঘাত করবা না, কোনো শিশুর উপরে আঘাত করবা না, কোনো গাছ কাটবা না, যারা সন্ন্যাসী, যারা ইবাদত বন্দিগি করে, যে ধর্মের হোক, তাদের উপর আঘাত করবা না। যারা তোমাদের মোকাবেলায় আসে, তোমাদের মোকাবেলায় আসে, তোমাদের সাথে যুদ্ধ করে, শুধু তাদের সাথে তোমরা অস্ত্র ধরবা। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। তো সর্বশেষ এদের পরিণতি এই হবে, যেটা ইতিহাসে এবং হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায়, যে এই ফিলিস্তিন এবং ইসরায়েল, গাজা পুরা অঞ্চল অচিরেই পুরাটাই ইনশাআল্লাহ মুসলমানদের হাতে চলে আসবে। এবং যেটা হাদিসের বর্ণনা, যে যারা মুজাহিদিন আল্লাহর পথে জিহাদ করেন, তারা যখন এই পুরাটা অঞ্চল মুসলমানদের হাতে যখন আসবে, ইসলামী হুকুমত কায়েম হবে, এই ফাঁকে ভারতে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলতে থাকবে, এখনো চলতেছে, এবং বোঝা যায় যে এই নির্যাতন আরো বাড়বে। তো এই ফাঁকেই ফিলিস্তিনে মুসলমানদের বিজয় হবে, এবং ওইখান থেকেই মুজাহিদিনদের এক কাফেলা ভারতে আসবে, ভারতবর্ষে আসবে, এবং এই যে যুদ্ধটা হবে, এটাকে নবীজি বলেছেন গেজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। অনেক ভয়াবহ, অনেক ভয়ঙ্কর এক যুদ্ধ, যে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, হাদিসে পাকের মধ্যে তাদের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে, তাদের জান্নাতের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে। পরে এরা অল্প কিছু মানুষ এসেই পুরাটা ভারতবর্ষ তাদের হাতে নিবে, তাদের বিজয় হবে, তুমুল লড়াই চলতে থাকবে। এই ফাঁকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম জমিনে নামবেন। এরা ভারতবর্ষকে মুসলমানদের হাতে নিয়ে পরে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে গিয়ে যোগ দিবেন। এজন্য নিরাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেছেন, এই যে জয় বিজয়, এখন আমরা মার খাচ্ছি, এটা থাকবে না, বরং আল্লাহ এটা পরিবর্তন করেন। আল্লাহ পাক এটা পরিবর্তন করেন। মুসলমানদের যখনই আমল আখলাক নষ্ট হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তো বিভিন্নভাবে আল্লাহ পাক ধাক্কা দেন, বিভিন্নভাবে ধাক্কা দেন। যখন মুসলমান সতর্ক হয়, মুমিনরা সতর্ক হয়, তো ওই কষ্ট দূর করে দেন এবং অনেক বড় নিয়ামত দান করেন। তো এই মুহূর্তে আমাদের ফিলিস্তিন মুসলমান ভাই, গাজা মুসলমান ভাইদের জন্য আমাদের যেটা করণীয়, সেটা হলো, এখন তো আমরা রক্ত দিতে পারবো এরকম সুযোগ জানি না আছে কিনা, আমরা যে তাদের পক্ষে লড়বো এরকম সুযোগ তো দেখা যাচ্ছে না। তো রক্ত দিতে না পারি, চোখের পানি তো দিতে পারি, তাদের জন্য আমরা চোখের পানি দিতে পারি, কাঁদতে পারি। তারা আমারই ভাই, আমাদের ভাই। শিশু বাচ্চা, 1 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, এরা রক্তাক্ত, বোমার আঘাতে এরা জর্জরিত হচ্ছে। তো চোখের পানি দিয়ে তাদের জন্য দোয়া করা,
তাদের কষ্টটা মনে করা যে এটা আমার কষ্ট, আমাদের কষ্ট। তো পারলে রাতে উঠা, তাদের জন্য দোয়া করা, কান্নাকাটি করা, রোজা রাখা, রোজা রেখে তাদের জন্য দোয়া করা, দান সৎকা করা, দান সৎকা করে আল্লাহ পাক যেন মুসলমানদের থেকে বিপদ দূর করেন এরকম দোয়া করা। পাশাপাশি আমাদের দেশেও অনেক বেশি ভয়ঙ্কর ষড়যন্ত্র চলতেছে। এই সুন্দর দেশ, স্বাধীন দেশ, আলেম ওলামাদের দেশ, দিনদারদের দেশ, হাজী সাহেবদের দেশ, কত সুন্দর এক দেশ, এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা এই সাধারণ জনগণের অর্থায়নে চলে। এটা বিস্ময়কর এক বিষয়। এদেশের মুসলমানদের যে দিল কত বড়, শত শত মসজিদ, শত শত মাদ্রাসা সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে চলে। বিশ্বের বুকে এরকম নজির আর কেউ দেখাতে পারবে না, বেনজির এক দৃষ্টান্ত। তো আমাদের এই দেশও যেন নিরাপদ থাকে, আমাদের স্বাধীনতা যেন অব্যাহত থাকে, হানাহানি, মারামারি, গৃহযুদ্ধ থেকে যেন আল্লাহ পাক আমাদের দেশকে হেফাজত করেন। ভালো মানুষ, সৎ মানুষ, যারা বাস্তবেই দেশকে ভালোবাসে, এরকম কেউ যেন রাষ্ট্রপ্রধান হয় আমরা দিল থেকে কামনা করি। দেশের জন্য দোয়া করি, জাতির জন্য দোয়া করি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের দেশকে ভালোবাসা এটা ঈমানেরই একটা বিষয়। নবীজি যখন মক্কা থেকে চলে আসেন হিজরত করে, মক্কাবাসী নবীজিকে থাকতে দিল না, তো নবীজি বারবার কাবার দিকে তাকাইছেন, পিছনের দিকে তাকাইছেন, মক্কার দিকে তাকাইছেন, বারবার তাকাইছেন, বারবার তাকাইছেন। এর দ্বারা বোঝা যায় যে নবীজির কি মহব্বত ছিল নিজের দেশের প্রতি এবং কি মহব্বত ছিল জন্মভূমির প্রতি। সবারই জন্মভূমির প্রতি একটা টান থাকে। আমাদের দেশের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন।